জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। জগন্নাথদেব তো খোলাই ছিল সারা রাত। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে অনেকক্ষণ। মাসির কাজ মোটামুটি শেষের দিকে, শুধু জামা কাপড় কাচলেই হয়ে যাবে। আর আমরা ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো রান্নাঘরে, একটু চা করবো। আমার হাজব্যান্ডেরও সব হয়ে গেছে, তো চা করে খাই। ওয়েদার বেশ ভালোই আছে, কিন্তু দুদিন ধরে একটু গরম পড়েছে। বেশ ভালো, কালকে রাত্রিবেলা মানে এসি চালিয়েও বেশ ভালো গরম লাগছিল, মানে ওই ঠান্ডা ঠান্ডা ফিলিং যে কদিন হচ্ছিল সেটা কিন্তু হচ্ছিল না। আবার জানি না, একটু ঠান্ডা পড়লে ভালো হয়। ঠান্ডা পড়লে না ভালো লাগে, গরম না আর ভালো লাগে না সত্যি। আর বৃষ্টি তো একদমই না, ছেড়ে দিন। তো যাই কি, আজকে রান্নাবান্না বলতে গেলে আমার হাজব্যান্ড কালকের একটু বিরিয়ানি রেখে দিয়েছে, একটুখানি ভাত মিশিয়ে দেবো, ওই দিয়ে খেয়ে চলে যাবে তাড়াতাড়ি যেহেতু বেরোবে। আর আমরা করবো আলু সেদ্ধ ভাত, আজকে সিম্পল, কারণ দুদিন ধরে বিরিয়ানি খাওয়া হয়েছে। আজকের মাছও কিছু নেই, সবই বাড়ন্ত। তো সেই জন্য একটুখানি আলু সেদ্ধ ভাত করবো। আলু সেদ্ধ ভাত করে আমি আর আমার ছেলে ঘি দিয়ে খেয়ে নেবো, তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। এইটাই প্ল্যানিং আপাতত আছে। এখন দেখা যাক। আমার ছেলের তো আলু সেদ্ধ ভাতের নাম শুনলেই আবার ওকে বলেছি, ও শুনে চুপ করেছিল, মানে ও কিছু বলেনি, মানে এগ্রি তাতে। কিন্তু আবার কখন, যেমন গতকাল চচ্চড়ি দিয়ে খাবে বললো, এমন খাওয়ার ঠিক আগে মামা খাবো না, তখন আবার ডিমের অমলেট করে দিতে হলো। মানে রোজ রোজটা ডিমের অমলেট বলুন বা ডিম সেদ্ধ তো দেওয়া সম্ভব নয়, শরীরের জন্যও তো ঠিক না। একদিন ছেড়ে ছেড়ে খাওয়াটা তবুও ঠিক আছে, কিন্তু ওটা দেওয়াটা আমি দিতে চাই না। কখন আবার পেট ছেড়ে দেবে, আমার বুঝতে দিতে পারছে। সামনে আবার স্কুল খুলছে, পড়াশোনা শুরু হবে, তাহলে আবার সেই ছুটি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন আপাতত যাই, গিয়ে আগে চা করি, চা খাই। আমি আবার পরে যাচ্ছি, মাসি এই হয়ে এসছে, বেরিয়েও যাবে একটু পরে। রান্নাঘরে চলে গেছি চা করতে, দেখতেই পাচ্ছেন। এখানে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। সকালবেলা গান চলছিল বলে আমাকে ভয়েস ওভার দিতে হলো। একটু আদা দিয়ে দিচ্ছি। জানেন তো আজকে আর কফি নেই বলে আর কফি করলাম না। একটা কফি ছোটো প্যাকেট পড়ে রয়েছে, একটা দিয়ে আর কি দুজনের কফি হবে। তো তার জন্য ভাবলাম যে চা করে ফেলি। আদা দিয়ে চা খেতে তো সকালবেলা ভালোই লাগে। একটু গরম পড়েছে বলে ভালো লাগছে না, নাহলে দুদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো লাগছিল। এটা গিয়ে মাসির কাজ মোটামুটি হয়ে গেছে, একটুখানি বাকি আছে। তো হলেই মাসি চলে যাবে। আজকে বিকেলে বলেছিল আসবে না, তো তারপরে বললো হ্যাঁ আসবো, আমার তো রাত্রিবেলা পুজো, আমি সব বিকেলবেলা তাড়াতাড়ি করে দিয়ে চলে যাব। তো শুনেও শান্তি। তো আবার আসবে না হচ্ছে বৃহস্পতিবার দিন বিকেলে। তো চলুন চা কমপ্লিট। ছেলেকে তুলে দিয়েছি, বললাম যা দাঁতটা মাছ, আর আমি এদিকে একটু গান চালিয়ে কাজ করছি, নাহলে না ভালো লাগে না। তো বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে বালিশগুলো গোছাবো। গুছিয়ে ছেলেকে কতবার বলছি দাঁত মাজতে, তাও এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে যতক্ষণ না আমি দাঁত মাজাবো। তারপরে একটু বকা দিয়েছি, তারপরে গেছে দাঁত মাজতে। আর আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, ও স্নান করে পুজো করে বেরোবে, যেহেতু তাড়াতাড়ি করেই করছে, তাই জন্য আমি ওকে অনেকক্ষণ ধরেই বলছি। তার মধ্যে বাবা মা ফোন করেছিল, কথা বললাম, মানে ঘুমিয়ে কথা বললো আমার ছেলে। তারপরে আমার বাবা মাও বললো উঠে পড়ো, আজকে বছরকার দিনে মানে কালী পুজো, উঠে পড়ো তাড়াতাড়ি করে করো। আর উঠেই দেখুন দাঁতও মাজিনি, আগে বাজির দিকে চলে গেছে। বাজি কি করবে না, বাজি রোদ্দুরে দেবে, যেহেতু রাত্রিবেলা ফাটানো হবে তাই। তো এই জন্য এইটা করে তারপরে বললো দাঁত মাজবো। তো দাঁত পরে চলে আসলাম রান্নাঘরে, জলগুলো ভরবো বলে। বোতল খালি ছিল, সকাল থেকে ভরতে পারিনি, মাসি যেহেতু কাজ করছিল তাই। এবার এই দিকে কাজ সেরে এবার বোতলে জলগুলো ভরে ছেলেকে দুধ দেবো। আগে দুধ তো খাবে, ও তাও খাবে না করছিল, বলছিল ডিম পাউরুটি খাবে, যেহেতু গতকাল ডিম খাইয়েছি, মানে অমলেট করে দিয়েছিলাম বলে তাই দিলাম না, তাই একটু বকাবকি করাতে তারপরে দুধ বিস্কুটই খেলো, তাই জন্য দুধ করে দিচ্ছি। আর এদিকে জলও চালিয়ে দিয়েছি, খাবার জল দেখলেন বাড়ন্ত। আর দুধের বাটিটা খুব নোংরা হয়েছে, সেটা নাবিয়ে দেবো। দুধটা যা ছিল নিয়ে বাকিটা দুধ ঢেলে রেখে করবো। আর ওইদিকে ছেলেকে দুধ দিয়ে, দেখতেই পেলেন ছেলে বসে গেছে দুধ খেতে। আর আমি এদিকে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, যেহেতু আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে। একটুখানি বিরিয়ানি রয়েছে গতকাল যারা দিয়েছিল, সেই বিরিয়ানি আমার হাজব্যান্ড খেয়ে যাবে, তাই আলু সেদ্ধ করবো বলে আলুটা কেটে নিলাম। এখনও পর্যন্ত বসাইনি, বসাবো একটু পরে, কারণ কি বেলা করে খাবো তো, তাই মানে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর এখানে পেঁপেটা এনেছিল আমার হাজব্যান্ড, পেঁপেটা কেটে নিলাম। পেঁপেটা মানে নষ্ট হয়ে যায়, তাই কাটতে মানে ছাড়াতে পারছি না। কিন্তু যা মিষ্টি না, আমার হাজব্যান্ড খেতে চাইছিল না, জোর করে ওকে খাইয়েছে, খুব মিষ্টি। স্নান করে চলে এসেছি, এসে জামা কাপড় ছেড়ে নিয়েছে, ছেড়ে নিয়ে ভালো জামা কাপড় পরে ওই যে প্রদীপটা রাত্রিবেলা লাগানো হবে। আমার এই প্রদীপটার কথা মনেই ছিল না। আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করেছে যে আর কোনো প্রদীপ আছে, তো বললাম যে না আর কোনো প্রদীপ নেই, মোমবাতি লাগিয়ে দেবো। তারপর মনে পড়লো যে হ্যাঁ ওই তো প্রদীপ আছে। তো তারপর আমার ছেলে, জানেন তো আমার ছেলে পছন্দ করে করতে, তো আমার ছেলেই এইগুলোকে সব মানে পোলতে গিয়ে, এত বড় বড় পোলতেগুলো ছিল, সেগুলো কাঁচি দিয়ে দুভাগ করে করলাম। তাতে কি ছোট ছোট হয়েছে, ছোট ছোট প্রদীপ তো অসুবিধা হবে না। এটা বড় দিয়েছিলাম, তারপরে দেখলাম এই যে কাঁচি দেবার কেটে ছোট করে একটাকেই দুটো করে নিয়ে একটা প্রদীপে লাগিয়ে দিয়েছি।
দেখতে কত সুন্দর লাগে। আর মোমবাতিগুলোও এনেছে, মোমবাতিগুলো কালারিং মোমবাতি এনেছে। এবার আর সেই বসানো যে বাটির মধ্যে থাকে সেই মোমবাতি পাইনি, সেটা হলে ভালো হতো, কারণ এইগুলো না নিচে দাগ হয়ে যায়। দুপুরের খাবার ঘি আলু সেদ্ধ, আর আমার জন্য এখানে রয়েছে, ছেলেকে খাইয়ে দেবো। আজকে ছেলে একা খাবে না, কারণ ওর পছন্দের খাবার নয়, তাই তো সিম্পল খাবার। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। মাসি বলেছে তাড়াতাড়ি আসবে, মানে ওই 5টায় ধরে রাখুন, 4টে বলে, আসে 5টায়। তো খাইয়ে দিই, তারপরে আমি খাবো। আর আমার স্নান হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। তো চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:20 বাজে। খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠেছি। খাওয়া দাওয়া ভালোই করেছি। আলু সেদ্ধ আমার ছেলের খুব একটা পছন্দ হয়নি। গান চালানো শুরু করে দিয়েছে, তার জন্য আমি সব জানলা দরজা সব বন্ধ করে বাইরে এসে ভিডিওটা করছি। তো খেয়ে দিয়ে উঠেছি, বললাম খুব ভালোই খেয়েছে, আমার ছেলের খুব একটা ভালো লাগেনি। তো এই হচ্ছে, মাসি বলেছে তাড়াতাড়ি আসবে, এখন দেখা যাক কখন আসে। তো এই আসবে বিকেলবেলা, এটাই হচ্ছে সবথেকে মানে মেন। আর এই যে এখানে সব বের করে রেখেছি, এই যে থামস আপ আমার ছেলের, আর এই সব সাজিয়ে গুজিয়ে রেখেছি। শুধু বিকেলবেলা মাসি হয়ে গেলে লাগাবো, লাগালেই হয়ে যাবে। তো ঠিক আছে, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ কি আজকে অনেক কিছু দেখানোর আছে, করার আছে, বাজি ফাটানোর আছে। তো এখন আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 5:45 বাজে। মাসি এখনও কাজ করছে। মাসি তাও 5:10-15 এসছে, ছেলেকে পাঠিয়েছিলাম, দেরি হচ্ছে দেখে, তারপর দেখছে মাসি আসছে। আর এই যে এই প্রদীপটা লাগিয়ে দিচ্ছি আমি, আমার ছেলে মোমবাতি দিয়ে ধরাতে পারছে না, হাতের মধ্যে পড়ছে, তো ওর কষ্ট হচ্ছে তাতে, মানে গরম তো, ও তো করার অভ্যেস নেই, তাও আমি ধরে ধরে ধরছি, আর ও একটু লাগাচ্ছে। ও কি আর পারে, তো আমাকে হাত দিতেই হয়েছে। তো ওর তো এখন শুধু মাথায় চিন্তা হচ্ছে যে কখন ওর পাপা আসবে, ও যাবে গিয়ে মানে বাজি ফাটাবে, সেটার একটা চিন্তা। আর আমাদের রুটি করার মাসি কাজ করে দিয়ে চলে গেছে। তো এবার যা ও এখন দেখাতে যে বললো যে একটু দেখাও কেমন লাগছে। তো তাই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে লাগানো হয়েছে। আর মোমবাতি দিলে এত ভালো লাগে দেখতে, এই মানে প্রত্যেক বছর আমি এইরকমভাবে ভিডিও করি, আমার খুব ভালো লাগে। তো যা গিয়ে আমার হাজব্যান্ড চলে আসবে একটু পরে, তো ততক্ষণে এইগুলো মোমবাতিগুলো নিভবে, এইগুলো তো করতে তো সময় লাগে। আর এত গরম লাগছে, মানে আর কি বলবো, মানে গরমে অত। গুড ইভিনিং, এখন বাজে পাক্কা 8টা। তো সব মোমবাতি নিভে গেছে, সব কিছু পরিষ্কার করা মোটামুটি হয়ে গেছে, ছেলে আর আমি করে ফেলেছি। এত গান চলছে না, মানে আমি যে সামনে আসবো সেটা আসতে পারছিলাম না। আর এখন আমি কী অবস্থায় মানে ভিডিও করছি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, সব বন্ধ চারিদিকে, এই যে বুঝতে পারছেন আমি কেন এভাবে ভিডিও করছি, সেই জন্য আওয়াজটা একটু সব বন্ধ, তো আওয়াজটা একটু বেশি ইকো হচ্ছে, তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করবেন। আমি ভয়েস ওভারও এখানেই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি, কিছু করার নেই। ঘরে আজকে আমি দিতে পারবো না, আমি যদি অপেক্ষা করি রাত্রিরের, তাহলে আজকে আমার শুতে আজকে অনেকটা এমনি বাজি ফাটিয়ে নামতে অনেকটাই সময় লাগবে। তারপরে যদি এই ভয়েস ওভারের জন্য অপেক্ষা করি, তাহলে আমার অনেক সময় লেগে যাবে। আর এরা গান আজকে যা চালাবে, মানে প্রত্যেক বছর দেখি তো, এরা সারা রাত 3টে 4টে অবধি গান চালায়, তারপরে সকালবেলা গিয়ে ঘুমায়, যেহেতু কালী পুজো রাত্রিবেলায় হয় না। তো ঠিক আছে, চলুন আমার হাজব্যান্ড আসুক, আসলে খাওয়া দাওয়া করে যাবো বাজি ফাটাতে, আমি আবার পরে আসছি। চলুন। দিয়ে গেছে, আমাদের ফ্ল্যাটে ওপরে থাকে তারা, তাদের ঘরে কালী পুজো হয়, তো এইমাত্র দিয়ে গেলে প্রসাদ। আর এই যে আমার ছেলে, বন্দুক খারাপ হয়ে গেছে, তার জন্য মনে কষ্ট, এখন ওর বন্দুক কিনে দিতে হবে, তার জন্য পাপাকে বলো পাপাকে ফোন করছি, উনি কাজে ব্যস্ত, উনি ফোন ধরতে পারছেন, এখন কি বলবো বলুন। তো ঠিক আছে, চলুন প্রসাদ খাই, আমার হাজব্যান্ডের জন্য রেখে দিই, পরে আসছি। ছাদে গেছি বাজি ফাটাতে, ছেলে আমি আমার হাজব্যান্ড। খাওয়া দাওয়া না করেই আগে চলে গেছি, খিদে ছিল না, যেহেতু খিচুড়ি খেয়েছিলাম। আর চারপাশে এত আলো আর এত বাজি ফাটছে, এত ভালো লাগছে। অনেক দিন পর ছাদে গেলাম। অ্যাকচুয়ালি আমি তো যাওয়াই হয় না আমার ছাদে, আগে মেলতাম তাই যাওয়া হতো, এখন তো আর সেটা হয় না, ঘরেতেই মেলে দিই, তার জন্য আর যাওয়া হয় না। তো ছেলে তো দূর থেকে দেখছে, আমিও দেখছি, আর এত আওয়াজ চারিদিকেও, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আর এই যে এইগুলো বেশ ভালো তুবড়িগুলো ছিল, চটপটি, একটা চটপটির প্যাকেট পাচ্ছি না, জানি না কোথায় পড়ে গেছে না কোথায় কি হয়েছে বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড অনেকবার ঘরে এসেও খুঁজলো, কিন্তু পেলো না। তো ছেলে এই প্রথমবার মানে তুবড়ি এইসব জিনিস ফাটাচ্ছে নিজে হাতে। অন্যবার তোর পাপাই করে, ও করে না, এবার ওকে সাহস করে একটু এগিয়েছে। তো খুব মজা করেছি আমরা আজকে। আমি তো একটু ফুলঝুরি এইগুলোই করেছি। আর চারপাশে এই যে আলোগুলো দেখাচ্ছি আপনাদের, ফ্ল্যাটে ঝলমল ঝলমল করছে সব, আমাদের পাড়াটাও বেশ ভালো লাগছে। তো মোটামুটি খুব ভালোই কাটলো দিনটা। বাড়িতে আজকে আর বেরোলো না, আমার হাজব্যান্ড বলেছিল ওকে নিয়ে বেরোবে, কিন্তু আর বেরোতে পারেনি, কারণ কি এত ক্লান্ত, সকাল থেকে খাটাখাটি করে তো আমার হাজব্যান্ড, তাই। তো ঠিক আছে, চলুন, ফাটানো আমরা হয়েই গেছে নিচে। রাত্রিরের খাবার এই যে, এটা হচ্ছে ডামস হেভেন আর রুটি,
আর এটা হচ্ছে আমার পেট পুরো ভর্তি খিচুড়ি খেয়ে, তো অল্প করেই খাচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। রে কেমন বাজি ফাটালি? ভালো লাগলো? কালকে থেকে তো পড়াশোনা। হ্যাঁ হারিয়ে গেছে? কোথায় হারিয়েছে? কে হারিয়েছে? তাহলে তুই কি জানি, তুই যখন দিলি রোদ্দুরে দিলি তুললি তখন খেয়াল করিস নি? তাহলে কি হবে? অনেক টাকার বাজি তো তাহলে ওইটার। যা, এটা তো আর কি হবে। হ্যাঁ বন্দুক পেয়েছো? কে দিয়েছে? বাবা এনে দিল? এবার ভালো লাগছে তো? ছোট তাতে কি আছে, নষ্ট করবে না কিন্তু। হ্যাঁ চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12টা 10 বাজে। ভালোই খেলাম রাত্রিবেলা। আমি যদিও একটা রুটি খেয়েছি, ওরা খেতে পারিনি। সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো। কালকে আর চাল ভেজাইনি, কালকে আমি আর ছেলে ম্যাগি খেয়ে নেবো, আমার হাজব্যান্ড বাইরে খেয়ে নেবে। তো ঠিক আছে চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, চলুন কালকে দেখা হচ্ছে।